প্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। বেসিক জ্যামিতি ক্লাস আজকে আমরা শিখতে যাচ্ছি সন্নিহিত কোণ। সন্নিহিত কোণ নিয়ে একটি আলাদা ক্লাস বানাতে যাচ্ছি। পিছনে একটু কারণ রয়েছে। আমার এক পরিচিত ছোট ভাই, যিনি চাকরির বিভিন্ন পরীক্ষা বর্তমান দিচ্ছে। অলরেডি কয়েকটা জায়গায় সে টিকে আছে, ভাইবা রানিং রয়েছে। সে আমাকে কয়েকটা বিষয় নিয়ে জানতে চাইলো, তার কনফিউশনের জায়গা। তার মধ্যে এই একটা সন্নিহিত কোণ, আরো কয়েকটা কোণ রয়েছে যেগুলো পরবর্তী ক্লাসে আলোচনা করা হবে। সে সন্নিহিত কোণটাকে এই তার শিক্ষা জীবন থেকে এই পর্যন্ত চলে আসছে। তার সন্নিহিত কোণের চেনার যে জায়গাটা, তার ল্যাকিংস রয়ে গেছে। আরো কিছু কোণের ব্যাপারেও সেগুলো নিয়েও আরো আলোচনা করা হবে পরবর্তীতে। তো তার কথার উপর ভিত্তি করেই আমার কাছে এই জিনিসটা মাথায় আসলো যে এই ক্লাসটা একটু আলাদা করা দরকার। তো আমরা সন্নিহিত কোণ সম্পর্কে জানার আগে আমাদের এখানে যে শব্দটা রয়েছে সন্নিহিত, এই শব্দটা সম্পর্কে একটু জানার চেষ্টা করব। সন্নিহিত শব্দটাকে একটু বিশ্লেষণ করলে সন্নিকটে এরকম একটা অর্থ বোঝায়। একটু নিজের মতো করে এটার প্রকৃত অর্থ এক্সাক্ট কি হবে সেটা জানি না। আমি আমার মতো করে বোঝার জন্য যেভাবে আমি সাধারণত যে কোনো বিষয় বুঝি, মনে রাখার জন্য এইভাবে আমি যে কোনো শব্দটাকে বিশ্লেষণ করে নিজের মতো করে মানে আত্মস্থ করার চেষ্টা করছি। তো সন্নিহিত বলতে আমার কাছে যতটুকু মনে হয়েছে, এটা হচ্ছে সন্নিকটে। তো সন্নিকটটা বলতে আমরা কি বুঝি? আমার আমার পাশে পাশে আশেপাশে যারা থাকে আমরা তাদেরকে সন্নিকটে বলি। যেমন আমার ডান হাত, বাম হাত, আমার ডান হাতের পাশে কেউ থাকলে তাকে বলবো আমার ডান হাতের সন্নিকটে, বাম পাশে কেউ থাকলে বলবো বাম পাশের সন্নিকটে। অনুরূপ ভাবে আমার চোখের সামনে যদি কেউ থাকে তাকে বলবো বিপরীত, পিছনের দিকে কেউ থাকবে বলবো পিছনের সাইড। তো আজকে আমাদের আলোচনার ব্যাপার হচ্ছে সন্নিকটে। কোনটার ক্ষেত্রে আমরা যে কোনো একটা কোণকে যদি আমরা ফার্স্ট চিন্তা করি, এখানে যে কোণটা রয়েছে বি ও সি, এই কোণটা বি ও সি, এই কোণটা যদি বি ও সি, এই কোণটা এই চিত্রে আমরা একটু দেখি, এই কোণের পাশে কে রয়েছে? এই কোণের পাশে, এই পাশে একটা দেখতে পাচ্ছেন, এইদিকে একটা কোণ উৎপন্ন হয়েছে, এই পাশেও আর একটা কোণ উৎপন্ন হয়েছে। তো সহসাই বোঝা যাচ্ছে যে এই ঠিক কোণের পাশেই খুবই কাছাকাছি আরেকটি কোণ, এই পাশে আরেকটি কোণ। তাহলে এই যে দুইটা কোণ, এই কোণ এই কোণের সন্নিহিত, এই কোণ এই কোণের সন্নিহিত কোণ। কিন্তু এই কোণ ঠিক এর উল্টা পাশে যেটা রয়েছে, এটাকে কিন্তু আমরা সন্নিহিত কোণ বলতে পারবো না, কারণ এই কোণের ঠিক বিপরীত দিকে অবস্থান করতেছে। এজন্য এটাকে আমরা সন্নিহিত কোণ না বলে বলবো বিপরীত কোণ, যেটা আগের ক্লাসে অলরেডি আমি বলেছি। এবং এই পাশে যে কোণটা রয়েছে, এই কোণটা যদি আমরা একটু নামকরণ করি বি ও ডি, এই যে দেখা আছে বি ও ডি, এই কোণটা হচ্ছে বিওসি এর সন্নিহিত। বিওসি ওর সন্নিহিত হচ্ছে এক পাশটায় রয়েছে বিওডি কোণ। ঠিক এই কোণের অপর পাশে আরেকটি সন্নিহিত কোণ রয়েছে, সেই কোণটার নাম আমরা দিতে পারি এ ও সি কোণ। তাইলে এর আরেকটা সন্নিহিত কোণ রয়েছে এ ও সি কোণ। তো এই ক্ষেত্রে একটা জিনিস খেয়ালের ব্যাপার রয়েছে, সন্নিহিত কোণের জন্য আমাদের একটি গুরুত্বপূর্ণ জিনিস চিন্তা করতে হবে। কোণ সৃষ্টি করতে গেলে অবশ্যই দুইটা বাহুর প্রয়োজন, রেখার প্রয়োজন হয়, সরলরেখার প্রয়োজন হয়। এখন যদি সন্নিহিত কোণ আমরা বর্ণনা করতে যাই, তাহলে যেহেতু তার পাশে আরেকটা কোণ উৎপন্ন হবে, সেই ক্ষেত্রে এখানে বাহুর সংখ্যা তিনটা হয়ে যাবে। তিনটা, যেমন একটা, দুইটা, তিনটা, এই তিনটা মিলে এখানে
দুইটি কোণ উৎপন্ন হয়েছে, সন্নিহিত কোণ দুইটা উৎপন্ন হয়েছে, এবং এই দুইটা সন্নিহিত কোণের মধ্যে একটা জিনিস খেয়াল করতে পারছেন, দেখেন এই যে তিনটা যে সরলরেখা রয়েছে, এই তিনটা সরলরেখার মধ্যে এই কোণ গঠনের ক্ষেত্রে এই এই রেখা আর এই রেখা কাজ করেছে, আর এই কোণ গঠনের ক্ষেত্রে এই রেখা আর এই রেখা কাজ করেছে। তাইলে এই দুইটা কোণের মধ্যে কি একটা জিনিস কমন দেখতে পাচ্ছেন, মানে দুই কোণের ক্ষেত্রেই একটা রেখা কিন্তু ফিক্সড, যেটা ফিক্সড মানে ইয়ে হয়ে থাকে, সাধারণ হয়ে থাকে, এটাকে আমরা ইংরেজিতে বলি কমন, বাংলায় বলি সাধারণ। তাহলে এই দুইটা কোণের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে এই বাহুটা হচ্ছে সাধারণ বাহু। তো সন্নিহিত কোণের অন্যতম একটা শর্ত যে দুইটা কোণের মধ্যে একটা বিন্দুতে, প্রথম শর্ত হচ্ছে একটা বিন্দুতে উৎপন্ন হবে সন্নিহিত কোণ, একটি বিন্দুতে। আর দুই নম্বর হচ্ছে সাধারণ বাহু থাকবে। ওই দুইটা কোণের মধ্যে এই যে দুইটা কোণ আমরা সন্নিহিত পাইছি তুলনার ক্ষেত্রে, সেই দুইটা কোণের মধ্যে একটা সাধারণ বাহু থাকবে এবং একই বিন্দুতে হইতে হবে। আমি যদি আরেকটা চিত্র আঁকাই, দুইটা সমান্তরাল সরল, আমরা এখানে রেখা আঁকাইছি, এগুলো থাকবে, এগুলোকে সরল রেখা বলবো। এই সরল রেখার ক্ষেত্রে দেখা যাচ্ছে এখানে একটা বিন্দুতে ছেদ হয়েছে, এখানে একটা বিন্দুতে ছেদ হয়েছে। তাইলে আমি যদি বলি যে এই সরলরেখার এই কোণটা, এই কোণের সন্নিহিত কোণ কোনটা, চিত্রে কিন্তু দেখা যাচ্ছে এইখানে একটা সন্নিহিত কোণ, এই পাশে একটা সন্নিহিত কোণ। তা আমাদের এই শর্ত অনুযায়ী এই যে একটা বিন্দুতেই ওই সন্নিহিত কোণটা উৎপন্ন হবে। যদি এখন বলি যে এই কোণের সন্নিহিত কোণ কি এখানে, এখানে না, এটা বলা যাবে না। এর কারণ কি, এই বিন্দুতে এই কোণ উৎপন্ন হয়েছে, এর সন্নিহিত হইতে হলে এই বিন্দুকে কেন্দ্র করেই আরেকটি কোণ উৎপন্ন হইতে হবে। তাহলে এটা যেহেতু আলাদা বিন্দু, এই আলাদা বিন্দুতে সন্নিহিত কোণ উৎপন্ন হওয়া সম্ভব না। তাহলে সন্নিহিত কোণ আর বিপ্রতীপ কোণ, এই দুইটা কোণের শর্ত কিন্তু এই যে এই একটা ফিক্স থাকে, এটা ফিক্স থাকে যে একটা বিন্দুতে হবে। আর সন্নিহিত কোণের বেলায় সাধারণ বাহু, আর বিপ্রতীপ কোণের বেলায় বিপরীত দিকে অবস্থান করবে, এরকম কিছু শর্ত থাকবে। তো আমরা এখন সন্নিহিত কোণ সম্পর্কে জানলাম। আশা করি সন্নিহিত কোণ নিয়ে আর কারোর কনফিউশন হওয়ার কথা না। যা হোক, পরবর্তী ক্লাসে এখানে যে চিত্রটা দেওয়া আছে, এই চিত্রে অনেকগুলো কোণ, আমরা এই চিত্রে আমাদের এর আগে যে বিপ্রতীপ কোণ শিখেছি, এরপরে সন্নিহিত কোণ শিখলাম, এরপরে এই চিত্রে আরো দুইটা কোণ নিয়ে আলোচনা করা হবে, একটা হচ্ছে একান্তর কোণ, একটা হচ্ছে অনুরূপ কোণ। এই চারটা কোণকে আমরা, এই চারটা কোণ সাধারণত খুব গুলায় যায়, তো আমরা এই চারটা কোণকে একত্রিত করে কিভাবে আমরা পার্ট বাই পার্ট সেপারেটলি ভাবে খুব ক্লিয়ার যেন মনে রাখতে পারি, আমরা পরবর্তী ক্লাসে এটা বিশদভাবে আলোচনা করব। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।